জোর যার রায় তার, এটা ছিল মিশরের বাদশা আজিজে মিশরের জামানায়। হযরতে ইউসুফ নবীকে বাজার থেকে কিনে নিয়ে তার স্ত্রীর হাতে আজিজে মিশর দিয়ে গেলেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন স্পষ্ট দলিল আকারে, অকালাল্লাযী ইশতারাহুম মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াউ আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এই সার কথা হচ্ছে যে মহিলা তার স্বামীকে বলেছে এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে নেব, অন্তত এই সন্তান আমাদের অনেক উপকারে দেবে। আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আমার ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে। অথচ ইউসুফ নবীর ভাইয়েরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল সে সময় তারা তিনটা মিথ্যা তহমত তার পিছনে লাগিয়েছে। এক নম্বরে বলেছিল এটা আমাদের গোলাম, বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায়, এজন্য আমরা বিক্রি করছি। দুই নম্বরে এই গোলামের চরিত্র ভালো না। তিন নম্বরে গোলাম আমাদের সব কিছু চুরি করে পালাচ্ছে, এই জন্য আমরা বিক্রি করছি। এই জন্য ইউসুফ নবীর বিরুদ্ধে যে তিনটা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন তার ভাইয়েরা একটাও সত্য। আরো আসতে বলেন। ইউসুফ নবীর ভাইয়েরা তার বিরুদ্ধে তিনটা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন। এক নম্বরে বলেছিলেন এটা আমাদের গোলাম, বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায়, এই জন্য আমরা বিক্রি করছি। দুই নম্বরে গোলামের চরিত্র ভালো না। তিন নম্বরে গোলাম আমাদের সব কিছু চুরি করে পালাচ্ছিল, এই জন্য আমরা বিক্রি করছি। আসলে বলেন তো ইউসুফ নবীর বিরুদ্ধে যে সাক্ষীগুলো তার ভাইয়েরা দিচ্ছে এটা একটাও সত্য? বলেন, একটাও সত্য না। অথচ ইউসুফ নবী সে সময় 12 বছর বয়স, তিনি কিচ্ছু বলতে পারেনি, শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছিলেন। আমার ভাইয়েরা বলছে কি উনি নীরব দর্শকের ভূমিকায় পালন করছে এই কারণে, কারণ উনি জানে যে আমি যদি একটু উসবিস করি, এই যে ক্রেতা জোলাইখা যদি এখান থেকে চলে যায়, আমার যে 11 জন 10 জন ভাইরা আছে আমার জীবিত রাখবে না, অন্তত মেরে ফেলবে। কোন না কোন দেশে যদি আমি এখান থেকে চলে যাই অন্তত জীবন বাঁচাতে পারবো। আল্লাহ পাক বলেন এভাবে করে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন প্রতিষ্ঠিত করলেন জোলাইখার বাড়িতে, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে লালন পালন করেছেন। ফেরাউন অসংখ্য বাচ্চাকে হত্যা করেছে, অসংখ্য বাচ্চাকে হত্যা করে দিয়েছে। একটা যদি দল এই দুনিয়ায় প্রতিষ্ঠিত না হতে পারে সেটা হচ্ছে মুসা নবীর দল। এই জন্যই তো হযরতে ইউসুফ নবীকে আল্লাহ পাকের টার্গেট ছিল হযরতে ইউসুফকে মিশর থেকে কিনে নিয়ে ওকে যখন জোলাইখার হাতে দিচ্ছিলেন, আজিজে মিশরে ডাক দিয়ে বললেন জোলাইখা তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। কি একটা উপহার? এই উপহার কি? দামি একটা সম্পদ নিয়ে এসেছি। হযরত ইউসুফ নবীকে যখন দিচ্ছেন এটাও কিন্তু একটা আল্লাহর মুজিজা। আল্লাহ যাকে সম্মানিত প্রতিষ্ঠিত করবেন, আমার আল্লাহ বলেন আমি যাকে প্রতিষ্ঠিত করব চেয়ার দেব সম্মানের, দুনিয়ায় ওকে কেউ আটকাতে পারবে না। কথা বলেন না কেন? তামাম বাংলাদেশ জুড়ে আপনি যত মানুষ দেখেন, ও যদি ক্ষমতার চেয়ার চায়, যদি ওর রাস্তাটা হয় সঠিক, অবশ্যই আল্লাহ ওকে কাঙ্ক্ষিত মঞ্জিল পর্যন্ত পৌঁছাবে। কথা বলেন না কেন? যদি ওর চিন্তা হয় যে না আমি চেয়ারে যাওয়ার পরে ধান চুরি করব, গম চুরি করব, ওইটা ওখানেই শেষ। এই জন্য ইউসুফ নবীর ভাইয়েরা যখন ওনাকে বিক্রি করে দেওয়ার পরে জোলাইখার হাতে যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক বলেন ওর ভাইয়েরা চেয়েছিল যে এখান থেকেই বিক্রি করে ইউসুফকে আমরা শেষ করে দেব, কিন্তু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে না, এখান থেকে শেষ না। ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল হাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম। আমি আল্লাহ যেটা ইচ্ছা করেছি, আমার আদেশগুলোই দুনিয়ায় গালেব হয়েছে, বিজয়ী হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এইটা জানে না বা বোঝে না।
ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন। হযরত ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ বলেন আমি তাকে জ্ঞান এবং হিকমত তাকে আমি আল্লাহ দান করলাম। ইউসুফ নবী যখন যৌবনে পদার্পণ করেছেন, আল্লাহ পাক তাকে জ্ঞান এবং হিকমত দান করেছেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য একটাই, এখানে জোর যার ক্ষমতা তার, বলেন জোর যার ক্ষমতা তার। বাংলাদেশে আপনি দেখবেন যে স্বৈরাচারেরা যারা ছিল এই বাংলাদেশে নাম নিচ্ছে না, আপনারা এমনি টের পাবেন। জোর যতদিন করছে ক্ষমতা এদের হাতে ছিল, বলেন যখনই আল্লাহ টার্গেট হয়ে গেছে এদেরকে আর রাখা যাবে না। এদেরকে যদি রাখি যে আমার যে বান্দা বান্দিরা আছে এরা বান্দা বান্দিরা এদের কাছ থেকে ছাড় পাবে না। আল্লাহ দুনিয়ায় এমন বিচার দেখিয়েছেন, মরার একদিন আগ পর্যন্ত এই লোকগুলো মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন না কেন? হযরত ইউসুফ নবীকে আল্লাহ পাক বলছেন আমি তাকে জ্ঞান দিলাম, হিকমত দিলাম। আমি আল্লাহ যেগুলো ইচ্ছা করেছি আমার আদেশগুলোই জমিনে গালেব হয়েছে, বিজয় হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন। হযরত ইউসুফের যখন যৌবনে পদার্পণ হয়েছেন, ওনাকে জ্ঞান এবং হিকমত আমার আল্লাহ তাকে দান করেছিলেন। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, ইসলামকে টিকে রাখতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, এক নম্বরে হিকমত, দুই নম্বরে জ্ঞান। এক নম্বরে হচ্ছে হিকমত মানে জ্ঞান, দুই নম্বরে হচ্ছে শক্তি। এই শক্তিটা বলতে কি, যে কোনো মিডিয়া হোক, ইলেকট্রিক মিডিয়া হোক, প্রিন্টিং মিডিয়া হোক, যে কোনো শক্তি দিয়ে ইসলামের যে কাজটা করা যাবে এটাই আমাদের সবচাইতে বড় শক্তি। কথা বলেন না কেন? এবার আমার মূল কথায় আসছি। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। হযরত ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, ওই বাড়ির মালিক যে জুলাইখা যার নাম, নবী ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন। তাফসিরে পেয়েছি দুইজন পুরুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন। এক নম্বরে ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নাম্বারে ইউসুফ নবী। চারজন মহিলাকে আল্লাহ এই দুনিয়ায় সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত এদের মতো সুন্দরী নারী পৃথিবীতে আর আসবে না। এক নম্বরে হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম, দুই নম্বরে জুলাইখা, তিন নম্বরে রানী বিলকিস, চার নম্বরে বিশ্ব নবীর ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে দুই নম্বরে যার নাম বললাম, এও ছিল বিশ্ব সুন্দরী ওই সময়। ওই মহিলা একটা একটা করে শরীরের সবগুলো জামা খুলতেছে আর ইউসুফকে গোপন ঘরে ডাক দিচ্ছে। গোপন ঘরে নিয়ে 7টা দরজায় 7টা তালা লাগিয়ে ইউসুফ নবীকে ডাক দিয়ে ঘরের মধ্যে বিভিন্ন যৌন লোবাদ ছবি টাঙ্গিয়ে ইউসুফ নবীকে ডাকছেন। অকলাত হাইতা লাক, আসেন আমার দিকে। হযরতে ইউসুফ নবী বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। একটু খেয়াল করেন, হযরত ইউসুফ বলেন আমি আল্লাহর সাহায্য চাই। জুলাইখা বলছেন আমিও তো আল্লাহর সাহায্য চাই। এখানে যেটা করছি এটা কেউ দেখতে পারবে না, কেউ জানতে পারবে না, কেউ শুনতে পারবে না। হযরতে ইউসুফ নবী ডাক দিয়ে বলছেন আল্লাহর বান্দি, এটা কেউ দেখতে যদিও না পারে, আমার এমন একজন রব আছে, তিনার চোখ দিয়ে কিন্তু কাপড় কোনো কিছু দিয়ে তুমি ঢেকে রাখতে পারবা না। আসলে বলেন তো, কোনো কিছু কি দিয়ে ঢাকা রাখবে? বলেন। জুলাইখা ওই মুহূর্তে আবার ডাক দিয়ে বলছেন ইউসুফ, আমিও তো আমার রবকে ভয় করি। তুমি হয়তো মনে করছো যে এই যে মাটির মূর্তিগুলো এগুলো আমার খোদা, এগুলো আমাদেরকে দেখতেছে, আমিও তো খোদাকে ভয় করি। একটু দাঁড়াও। শরীরের ওন্না ছিল, ওইটা দিয়ে খোদার গায়ের উপরে বিভিন্ন ভাবে চোখগুলো বেঁধে রেখে দিয়েছে। হযরতে ইউসুফ ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি, এই মাটির মূর্তিগুলো হয়তো চোখ কাপড় দিয়ে ঢেকে রাখা যায়, কিন্তু আমি এমন একজন সত্তার ইবাদত করি যার মুখ যার চোখ তুমি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারবা না। হযরতে ইউসুফ নবী ওই সময় আল্লাহর সাহায্য চেয়েছিলেন কেন?
অথচ তার পরবর্তীতে আল্লাহ পাক পরবর্তী আয়াতে আবার আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহানা রব্বি। এমন একটা পরিবেশ ইউসুফ নবীর সে সময় অনুকূল ছিল, তার ভেতরে কোনো কাজে ছিল না, তিনি তো একজন নবী। কথা বলেন না কেন? নবীদের শরীরে শক্তি আমাদের চাইতে অনেক বেশি, 27 গুণ বেশি থাকে। সাধারণ কোনো মানুষ না, পৃথিবীর সবচাইতে সুন্দরী মহিলা জুলাইখা। আর এই ডিজিটাল বাংলাদেশে 56,000 বর্গ মাইলের দেশে 96% মুসলমানের দেশে পরিমণিকে দিকে অনেক যুবকেরা ঠিক থাকতে পারে না। কথা বলেন না কেন? আরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী যে 2য় নম্বরে জুলাইখা, এই মহিলা শরীরের সব কাপড় খুলে ফেলছে। হযরতে ইউসুফ নবীকে ডাকছেন, অকালাত হায় তালাক, ইউসুফ তুমি আমার দিকে আসো। জুলাইখা ডাক দিয়েছিলেন, ইউসুফ নবী আল্লাহর সাহায্য চেয়েছিলেন কেন? এই পরবর্তী আয়াতে আল্লাহ বের জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা। ওয়ালাকাদ হাম্মাদ বিহি, ইউসুফ নবীও রাজি, জুলাইখা তো আগেই রাজি। আয়াতের কথা এরকমই আছে, ইউসুফ নবীও রাজি, জুলাইখাও রাজি। এই কথাটা যদি আমি শেষ করে দেই তাহলে একটা নবীর উপর আমার মিথ্যা তহমত চলে যাচ্ছে না। কিন্তু পরবর্তী আয়াতে আবার আল্লাহ বললেন লাউলা বুরহানা রব্বি, সেদিন যদি আমার রব আমার কিছু দলিল, কিছু বোরহান, কিছু প্রমাণ সামনে যদি না দিতেন তাহলে আমিও নবী হিসাবে সেই দিন জেনার কাতারে পড়ে যেতাম। কথা বলেন না কেন? ওনার শরীরে তো 27 গুণ শক্তি ছিলেন। একটু খেয়াল করেন, এই যে জোর যার মুল্লুক তার, এই সময় ইউসুফ নবীকে 2টা নিদর্শন আল্লাহ দেখিয়েছেন। 1 নম্বরে দেখিয়েছিলেন ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন, ইউসুফ আমি তোমার পিতা বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল চিঠির মধ্যে লিখে নিয়ে আসছে, ইউসুফ আমি তোমার রব বলছি, তুমি জেনা করতে পারো না। এ সমস্ত জিনিস দেখার পরে হযরতে ইউসুফ নবী সঙ্গে সঙ্গেই তিনি আল্লাহকে ডাকছেন, ক্বালা মাযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই। আল্লাহর সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ নবীকে ডাক দিয়ে বলছেন, ইউসুফ তাড়াতাড়ি ওই দরজার তালার দিকে তুমি তাকিয়ে থাকবা। তালার দিকে তাকানোর দায়িত্ব তোমার, এই তালাগুলো ভেঙে দেওয়ার দায়িত্ব আমার রবের। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী তালার দিকে তাকানো হয়ে গেল। আল্লাহর মওজজায় হঠাৎ করে এক একটা ঠাস ঠাস করে 7টা দরজার তালা খুলতে গেল। বলেন সুবহানাল্লাহ। 7টা দরজায় তালা লাগানোর ভাঙ্গার পরে একেবারে শেষ দরজায় 7ম দরজায় যখন ইউসুফ নবী হাজির হয়ে গিয়েছেন, ওই সময় মেয়ে মানুষ তেমনি রাগী, ও তো রাজার স্ত্রীর, ওর হাতে শক্তি কম ছিল না। হযরতে ইউসুফ নবীকে পিছন থেকে এমন ভাবে ধরছে, ধরার পরে ওনার শরীরে যে জুব্বা ছিল ওটা টান দিছে, ছিঁড়ে গিয়েছে। ইন দা মেন টাইম আবার দরজা খুলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ নবী ওই সময় চোখের পানি অঝরে কান্না করছে। সামনে দাঁড়িয়ে ছিল আজিজে মিশর। আজিজে মিশর ডাক দিয়ে বলছেন, এই নিমক হারাম, তোকে আমি এত কষ্ট করে ছোট থেকে লালন পালন করলাম, এত বড় করলাম, এত ভালোবাসা দিলাম, আজকে তুই আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়েছিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ইউসুফ নবী ডাক দিয়ে বলছেন, মালিক আসলে আমি এরকম না। গতকালকে রাত্রে 12টায় এই জুলাইখা আমারে তার গোপন কক্ষে ডাকছিলেন কিছু বলার জন্য। জুলাইখা সঙ্গে সঙ্গে বলতেছে যে না, এই ঘটনা অন্য। ইউসুফ নবী আমাকে ধর্ষণ করার জন্য আমার রুমে ঢুকেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলেছিলেন কেন? কারণ ওর হাতে তো ক্ষমতা, এই যে জোর যার ক্ষমতা তার। 56,000 বর্গ মাইলের বাংলাদেশে সবাই জানে যে আল্লামা সাইদি কোনো অপরাধ করেনি। একটা জরিপকে ওই পর্যন্ত চালিয়ে বের করে দিতে পারেনি যে এই লোকটা অপরাধী, কিন্তু ক্ষমতা এবং জোর ছিল, এই জন্য এই লোকটাকে বিনা হিসাবে 13 বছর জেল খেটে মেরে ফেললো এই মুশরিকেরা। কথা বলেন না কেন? এই ইউসুফ নবীকে সেম এইরকমই দেখেন। হযরতে জুলাইখা বলছেন যে দেখেন মিশরের বাদশা আজিজে মিশর, আমি আপনার স্ত্রী, আমি তো এরকম কাজ করতে পারি না।
আজিজ মিশরও ভালো করে জানে যে ইউসুফ এরকম অন্যায় করতে পারে না, কারণ ওকে তো ছোট থেকে আমি লালন পালন করছি। হযরতে জুলাইখা ওই সময় ডাক দিয়ে বলেছেন যে আজিজে মিশর, তুমি যদি এর বিচার না করো আমি কিন্তু তোমার সংসার করব না। আসলে পুরুষ মানুষ কিন্তু এই জায়গায় দুর্বল, যখন একটা নারী ওকে হ্যায় প্রতিপন্ন করবে, কথা বলেন না কেন, যখনই বলছে আমি তোর সংসার করব না, ওই সময় আজিজে মিশর তার পেয়ালাদেরকে ডাক দিয়ে বলছেন বিচারের কাজটি শুরু করো। হাজার হাজার মানুষ ইউসুফ নবীর বিচার দেখার জন্য রেডি। হযরতে ইউসুফ নবীকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে জানান দিচ্ছেন, ইউসুফ এই জেলখানায় তোমারই কোনো সফলতা আছে। এই যে আমাদের আল্লামাকে সাইদি হুজুরকে জেলে যারা ঢুকিয়ে রেখেছিলেন, এই যে 13 বছর পরে কোনো না কোনো ভালো সংবাদ আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, কথা বলেন না কেন। এই ইউসুফ নবীকে যখন দিয়ে দিলেন জেল, দীর্ঘ 12 বছর উনি জেল খেটলেন এই জুলাইখার জন্য। অথচ এই জুলাইখা শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফরমান আসলো জুলাইখাকে বিয়ে করা লাগবে। ইউসুফ নবী প্রায় দীর্ঘ 12 বছর জেল খেটেছেন। জেল খাটার পরে আল্লাহর টার্গেট ছিল যে ইউসুফ নবীকে মিশরে আমি তাকে বাদশাহী দান করব। 12 বছর পরে ইউসুফ নবীকে মিশরে তিনি আল্লাহ রাজত্ব দিয়ে দিলেন। কি বুঝলেন এখান থেকে? এই যে জোর যার ক্ষমতা তার, শুধু ক্ষমতার বলে জোরের বলে এই নিরপরাধ মানুষটাকে 12 বছর জেল খাটিয়েছেন। এটা কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের উপরে ন্যায় বিচার হচ্ছে না, কথা বলেন না কেন। আপনি ন্যায় বিচার তখনই হতো সঠিক যেটা, ওইটাকে যদি আপনি লক্ষ্য করে ন্যায় বিচার করতেন, এটা কিন্তু একটা ন্যায় বিচার, কথা বলেন না কেন। তাহলে 1 নাম্বার ন্যায় বিচার হচ্ছে কি আল্লাহর সাথে, 2 নাম্বার রসুলের সাথে, 3 নাম্বার আল্লাহর সৃষ্টি জগতের উপরে। এই 3টা আদেশ করার পরে আল্লাহ আবার 3টা নিষেধ করলেন। পরবর্তীতে আবার আছে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখা লাগবে। অনেক দেখবেন আমরা যারা গরিব মানুষ আছি, অনেকেই বড় লোকরা তো আমাদের আত্মীয় হলে খোঁজই নেয় না, সামনে দিয়ে যদি বারবার বড়িও তাকানোর চেষ্টাই করে না, ওটা আমি ওর ভাতিজা না ভাগনা, এটা দেখে না, কথা বলেন না কেন। এই জন্য তা আল্লাহ বলছেন নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখা লাগবে। 3টা আদেশ করার পরে আল্লাহ 3টা নিষেধ করলেন। 3টা নিষেধ করলেন, আল্লাহ পাক বললেন যে 3টা নিষেধ হচ্ছে এই দুনিয়ায় তোমরা ফায়সা কাজ করবে না, মানে খারাপ কাজ, মন্দ কাজে জড়াবে না। অলবাগি, তোমরা সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন যারাই করেছে তারাই দুনিয়া থেকে উচ্ছেদ হয়েছে, তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশে আছে, কথা বলেন না কেন। হযরতে সালেহ নবী আলাইহিস সালামের কওমের জাতির লোকেরা সীমা লঙ্ঘন করেছে, পুরুষে বিয়ে করত। এই বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডার হিসাবে চালু করতে চাচ্ছিল, এটা কিন্তু একটা মানসিক সমস্যা এদের, কথা বলেন না কেন। এটা তো সালেহ নবী আলাইহিস সালামের জামানায় শুধু পুরুষে সমকামিতা করার কারণে এই জাতিটাকে আল্লাহ ডেক্সির মতো করে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিয়েছে। আল্লাহ বললেন 3টা আদেশ 3টা নিষেধ আমি আল্লাহ করলাম, এগুলো যারা মানবে তারাই হবে দুনিয়ায় সফল, তারাই হবে আখেরাতে সফল, কথা বলেন না কেন। আমাদের যেন জীবনে এই 3টা আদেশ 3টা নিষেধ মানার তৌফিক দেয়, পড়েন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার আদর্শকে, যার সিদ্ধান্তকে যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে মেনে না নিতে পারে, ওই লোকগুলো কখন ঈমানদার হতে পারে বলেন? বিশ্বনবীজিকে সবচাইতে বেশি সাহাবী, যে সাহাবীগুলো বিশ্বনবীকে ভালোবাসেছিলেন বিশ্বনবীর সময়, ওই সময় আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার ভেতরে হযরতে আবু বকর আছে না নেই বলেন? বিশ্বনবী 20 বছর পর্যন্ত তিনি যেভাবে জীবন ধারণ করেছেন, প্রত্যেকটা সাহাবী সেটা অনুসরণ করেছে। তার ভেতরে হযরত আবু বকর একজন আছে না নেই বলেন? হযরতে আবু বকরের জীবনে বলছিলাম, হযরতে আবু বকর একবার রাসূলের পেছনে যাচ্ছিলেন, বারবার পেছনের পা ছাসর দিতে যায়। নবীজি একবার পেছন দিক ডাক দিয়ে বলেন, আবু বকর কি ব্যাপার, বারবার পেছনের দিকে তাকাওয়ার, বারবার পেছনের পা ছাসর দাও কেন? হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি,
আমি বারবার পেছনের দিকে তাকায় আর পা ছেঁচড় দেই এই কারণেই আমি জানি এই কাফেরের মুশরিকেরা আপনাকে এত বিচক্ষণ ভাবে খুঁজছে। আমাদের পায়ের চিহ্নগুলো যদি ওরা দেখতে পারে জানবে এটা মক্কার কুরাইশ বংশের নবীর পায়ের চিহ্ন। এই জন্যই তো আমি আপনার পায়ের চিহ্নগুলো মুছতে মুছতে যাচ্ছিলাম, যারা এটা ওরা কখনো টের না পায় যে এদিক দিয়ে কেউ গেছে। কেমন ভালোবাসা বেসেছিলেন রসুলকে দেখেন তো, শুধুমাত্র রসুলকে পূর্ণাঙ্গ ভাবে ভালোবেসেছিলেন এই সাহাবিগুলো। এই জন্য দুনিয়ায় তাদেরকে আল্লাহ পাকের অর্ডার থেকে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তার ভেতরে আবু বকর আছে না নেই? হযরতে আবু বকর ওই পিছনে যাওয়ার পরে তিনি এতটুকুই শেষ করেননি। গারে সুর এই পাহাড়ের মধ্যে যখন উঠলেন, এই গুহার মধ্যে যখন উঠলেন, তিনি বিশ্বনবীজি ডাক দিয়ে বলছেন, আবু বকর আমি একটু ক্লান্ত হয়ে গেছি, একটু বসো এই জায়গায় ঘুমিয়ে নেই। হযরতে আবু বকর বলেন, হে নবী এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল ওগুলো দিয়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত ছিল, এটার বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তারা খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা ওই জায়গায় বারবার ঠোকা দিচ্ছিল 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের কণ্ঠের ভেতর থেকে যেটা শুনতে পেরেছিলেন, সেই সাপ 1300 বছর ধরে আল্লাহর নবীর অপেক্ষায় আছে কখন আল্লাহর নবী এই জায়গায় এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিলেন পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে। দংশন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বেরছে। চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর উরুর উপরে পড়েছে, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর কি ব্যাপার, স্ত্রীর কথা স্মরণ হয়েছে নাকি? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী আমি যবে থেকে আপনাকে ভালোবেসেছি ওই দিন আমার স্ত্রীর সন্তানের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। তা কান্না করো কোন কারণে? হযরতে আবু বকর বলেন, ওই গর্তের মধ্যে কি জানে আমাকে কামড় দিয়েছে। পাটা সরিয়ে দেখছে বিষধর একটা সাপ। সাপের আল্লাহ জবান খুলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর মুখের লালা একটু হযরতে আবু বকরের ওই জায়গায় ছিটিয়ে দিলেন। মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজিকে আল্লাহ প্রায় 3500 মুজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুজিজা। যারা এই রাসূলকে অনুসরণ করছে, ভালোবেসেছে জীবন দিয়ে, এই লোকগুলো দুনিয়ায় সফল, আখিরাতে সফল। কথা বলেন না কেন? হযরতে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখলাম এই সাহাবী মসজিদে সবার পরে যায়, সালাম ফেরানো শেষ হয়ে গেলে তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। 3 দিন হযরতে ওমর এই দৃশ্যটা লক্ষ্য করে নবীজির কানে নালিশ দিলেন, হে রাসূল আপনার এই সাহাবী প্রতিদিন নামাজের শেষে আসে, সালাম ফেরানো শেষ হয়ে গেলে তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে। আপনিই তো বলেছেন মসজিদে মুনাফিকদের জন্য কষ্ট হবে, আরে বাজারে মুনাফিকদের জন্য আনন্দ লাগবে। কথা বলেন না কেন? এই যে বাজার মুনাফিকদের জন্য আনন্দ লাগবে, আর মসজিদ তো মানুষের কাছে ভালো লাগবে না। আপনি একটু জিজ্ঞাসা করেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ওমর আন্দাজি ধারণা করবা না, দাঁড়াও। 4 জন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর 3 বার সালাম দেওয়ার পরে একটু পরে দেখছেন আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন। নবীজি ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি তো জানো যে আমি নবী যদি কারো উপরে মন খারাপ করে রেগে যায় ওরে আল্লাহ জান্নাতে দেবে না, কেন 3 বার ডাকা লাগলো? আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে একটা শুধু পোশাক, এটা দিয়ে আমরা নামাজ পড়ি, বাকি কোনো পোশাক দিয়ে আমি নামাজ পড়তে পারি না। একটা মাত্র পোশাক আছে, আমি গর্তে যখন আসি আমার স্ত্রী নামাজ পড়ে, আমি এই পোশাকটা খুলে দিলে আমার স্ত্রী আবার গর্তে যায়। আবার যখন আমি আমার স্ত্রী গর্ত থেকে ওঠে আমি আগে নামাজ পড়ে আসি, তারপরে স্ত্রীকে দেই। এইভাবে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ ছাড়ি না। নবীজি কেঁদে ফেললেন, পাশেই যারা ছিল তারাও কেঁদে ফেলছেন। দেখেন তো এত কষ্টে থাকার পরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আমরা সুকেশ ভর্তি কাপড় থাকার পরে পশ্চিম কোন দিকে এটা চিনি না। কথা বলেন না কেন?
এই জন্যই তো রসুলকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। যারা রসুলকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবে আল্লাহ আপনাদেরকে ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে ওর জীবনে আর কিছু দরকার বলেন, কিচ্ছু দরকার নেই।